দোরগোড়ায় তৃণমূলের ২১শে জুলাই, ঠিক তার আগেই রাজ্য রাজনীতিতে নতুন করে গুঞ্জন। এবার কি সেই মঞ্চেই দেখা যাবে দিলীপ ঘোষকে? এই জল্পনায় ঘি ঢেলেছেন খোদ দিলীপ বাবু নিজেই। তার কথায় কোনো না কোনো মঞ্চে থাকবেনই তিনি। তবে কি দলবদলের ইঙ্গিত, নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে রাজ্যে? দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র, আবার তুমুল সমালোচিতও। বিশেষত লাগাম ছাড়া কথাবার্তা, বেফাঁস মন্তব্যের কারণে তার কুখ্যাতিও কম নেই। এই মুহূর্তে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন খানিকটা বাঁক মোড়ের মধ্যে দিয়ে চলছে। দলে গুরুত্ব কমেছে অনেকটা। কেরিয়ার সক্রিয় রাখতে কি তবে শিবির বদল করতে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? এসব জল্পনা চলছে। রোজকার মতো সোমবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরোনো দিলীপ ঘোষকে এই প্রশ্ন করতেই একেবারে অভিনব জবাব শোনা গেল। বঙ্গ রাজনীতিতে জল্পনা শব্দের এক নতুন সংজ্ঞা দিলেন তিনি। বললেন, আমার জলও নেই, পোনাও নেই, রাজনীতি আছে। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পোনাও নেই, আমাদের রাজনীতি আছে। ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর তা পালিত হয় ধর্মতলার প্রকাশ্য মঞ্চে। যুব তৃণমূলের উদ্যোগে এই অনুষ্ঠানের মূল বক্তা থাকেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই হাই ভোল্টেজ অনুষ্ঠানের মঞ্চে নানা সময়ে একাধিক চমক দেখা গিয়েছে। বিশেষত রাজনৈতিক ব্যক্তিরা কেউ কেউ দল বদল করেছেন এই মঞ্চেই। এবার কি সংঘের অন্যতম সদস্য আদি বিজেপির নেতা দিলীপ ঘোষকে সেখানে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই ২১ তারিখ। দেখা যাক ২১ তারিখে আসুক। দিলীপ ঘোষের বক্তব্য আরও বেশ কিছু জল্পনা উস্কে দিয়েছে অবশ্যই। শীঘ্রই আবার সক্রিয় হতে চলেছেন তিনি। ২৬-এর আগে ফের দাবাং রূপে ফিরতে চলেছেন দিলীপ ঘোষ। তুঙ্গের জল্পনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।